ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমি একটি দেশাত্মবোধক গান নিয়ে এসেছি। যেহেতু 15ই আগস্ট চলে এসছে, তো আগামী কয়েকদিন আমি চেষ্টা করব কিছু দেশাত্মবোধক গানের টিউটোরিয়াল নিয়ে আসা, যাতে করে তোমরা এই গানগুলি শিখে 15ই আগস্টের দিন বিভিন্ন জায়গায় চাইলে পারফর্মও করতে পারো। তো আজকে আমরা শিখব কিভাবে মুক্তির মন্দির সোপান তলে এই গানটি বাঁশিতে বাজায়। তো একদম শুরুতেই দেখে নিই, গানটির লেখক হচ্ছেন মোহিনী চৌধুরী। গানটি আছে 4/4 ছন্দে। 4/4 ছন্দে বলতে 3 তাল। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা 3 3 না, টেটে ধিন ধিন ধা। তো এইভাবে 16 মাত্রার তাল 3 তালে এই গানটি আছে। এই গানে কোন কোন স্বরগুলো ব্যবহার করা হয়েছে যদি আমরা একটু দেখে নিই। এই গানে কিন্তু অনেকটা রেঞ্জের স্বর আমরা দেখতে থাকবো। এই গানের একদম নিচের দিকে, মানে লোয়ার পা থেকে, লোয়ার পা ধা নি সা রে গা পা ধা নি, সা রে গা পা ধা নি সা, মানে তার সপ্তকে সা রে গা পর্যন্ত প্রায় আমরা বাজাবো। অর্থাৎ এখানে এই পর্যন্ত, এটা লোয়ার পা ধা নি, এটা হচ্ছে মধ্য সপ্তক, এটা তার সপ্তকের সা রে গামা। তো এই স্বরগুলো এখানে ব্যবহার হয়েছে। এবং আরেকটি জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এখানে কোমল রে এবং কোমল গা, এই দুটো কোমল স্বর ব্যবহার হয়েছে। কোমল রে মানে, আর কোমল গা মানে, এটা হচ্ছে রে, এটা কোমল গা, আর এটা হচ্ছে শুদ্ধ গা, আর এটা হচ্ছে সা, এটা কোমল রে, আর এটা হচ্ছে শুদ্ধ রে। তো এই কোমল স্বর যারা এখনও শেখনি, তারা অবশ্যই কোমল স্বর কীভাবে বাজাতে হয় সেটা শিখে নাও। না শিখলে কিন্তু এই গানের যে সৌন্দর্য সেটা কিন্তু হ্রাস পাবে। কোমল স্বর যদি এখনও না শিখে থাকো, তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো কীভাবে কোমল স্বর বাজাতে হয়। তো চলো আমরা গানে ফিরে যাই। তো আমি প্রত্যেকটা লাইন একবার করে গেয়ে শোনাবো এবং তারপরে দুবার বাজাবো, এবং তারপরে ওই গানের নোটেশন কী আছে সেটা আমি শেয়ার করব। তো একদম প্রথম লাইনে কি আছে যদি আমরা দেখে নিই, মুক্তির মন্দির সোপান তলে। নোটেশন কি আছে, গা 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 মা গা রে সা নি। কীভাবে আছে দেখো, গা 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 মা গা রে সা নি, এই অবধি, মানে 2 মাত্রা অবধি আছে। গা 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 মা গা রে সা নি, মুক্তির মন্দির সোপান তলে, এইভাবে। তারপর লাইনে কি আছে, কত প্রাণ হলো বলিদান। নোটেশন কি আছে, নিশা, এখানে যে নিটা আছে সেই নিটা হচ্ছে লোয়ার নি, মন্দ্র সপ্তকের নি। নিশা রে 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 গা রে, এখানে ছোট হাতের আর লেখা হয়েছে। ছোট হাতের আর মানে কি আমরা অলরেডি জেনে গেছি। ছোট হাতের আর হচ্ছে এখানে কোমল রে। যদি তোমরা কোমল স্বর কি এখনও না জেনে থাকো, যদি না বাজাতে পারো, তাহলে কিন্তু গানটি বাজাতে একটু সমস্যা হবে বা শুনতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আগে কোমল স্বরগুলো যদি শিখে নিয়ে গানটি বাজানোর চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে গানটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে নোটেশনটা কি আছে, নিশা নিশা, আমরা এই অবধি গেছিলাম, তাহলে নিশা রে 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 গা রে, পরের রেটাতে আমরা আরও 7 মাত্রা টানবো। তাহলে নিশা রে 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 গা রে, এই রে রে এই এখানে কোমল রে এবং শুদ্ধ রে আছে, এটা কিন্তু যথেষ্ট প্র্যাকটিস না থাকলে সহজে কিন্তু আসবে না। তাহলে নিশা রে নিশা রে 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 গা রে। তারপরে লাইনে লেখা আছে অশ্রু জলে,
নোটেশন কি আছে, পা পা নি নি রে গা নি সা, পা পা নি নি রে গা নি সা। এখানে পা, প্রথম দুটো পা এবং প্রথম দুটো নি, এর নিচে ড্যাশ দেওয়া রয়েছে। তো এটা মন্দ্র সপ্তক, মানে একদম লোয়ার নি। লোয়ার নি মানে আমরা এখানে গিয়ে আস্তে করে ফুঁ দেবো। এটা হচ্ছে মন্দ্র সপ্তকের পা আর নি। আর যদি মধ্য সপ্তক বলি, তো দুটো আমি একটু বাজিয়ে দেখিয়ে দিলাম। এখানে আমরা মন্দ্র সপ্তক অর্থাৎ লোয়ার নি বা পা আমরা ব্যবহার করব। তাহলে পুরোটা যদি আরেকবার বাজিয়ে দিই, এরপরে আমরা এই গানটা বাজিয়ে দিয়ে তারপরে আমাদের শুরু করতে হবে, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। নোটেশন কি আছে, গামা পা পা মা। এখানে পা পামা যেটা, সেই মাটা দেখবে ক্যাপিটাল এম। আমরা জেনারেলি স্মল এম ব্যবহার করি, ছোটো হাতের এম ব্যবহার করি আমরা শুদ্ধ মা বাজানোর জন্য। এখানে বড় হাতের এম ব্যবহার করা হয়েছে, এটা তীব্র মায়ের জন্য। তো তাহলে নোটেশনটা কি হলো, গামা পা পা মা পা পা মা পা মা পা ধা পা মা। বন্দিশালার ওই শিকল ভাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। আমি দুবার বাজিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। একবার একটু অরিজিনাল যে লয়, দ্রুত লয়, আর একবার হচ্ছে স্লো বা ধীর লয়। তাহলে এখানে নোটেশনটা কি আছে, মা 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 গা মা মা ধা পা মা গা গা গা। এখানে ছোট হাতের বড় হাতের জি এবং ছোট হাতের জি দুটোই ব্যবহার করা হয়েছে। বড় হাতের জিটা হচ্ছে শুদ্ধ গা এবং ছোট হাতের জিটা হচ্ছে কোমল গা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ। নোটেশনটা কি আছে, গামা পাসা সা 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 নি রে। এখানে একদম ওপরের সা পর্যন্ত বা ওপরের রে, ওপরের সা রে অবধিও কিন্তু আমাদের যেতে হতে, মানে তার সপ্তকের সা, তার সপ্তকের রে এখানে রয়েছে। গামা পাসা সা সা, এই যে সা সা, এটা হচ্ছে তার সপ্তকের সা। গামা পাসা সা 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 নি, গামা পাসা সা 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 নি রে। তারা কি ফিরবে আজ এই সুপ্রভাতে। পরের লাইনটা, নোটেশন, গামা পা সা 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 নি পা ধা পা। যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। নোটেশন, পা 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 গা রে সা ধা পা গা রে সা পা, পা 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 গা রে সা, পা 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 গা রে সা ধা পা গা রে সা পা। এই পর্যন্ত গেয়ে নেওয়ার পরেই আমরা কিন্তু আবার প্রথম লাইনে ফিরে যাব। তো এই পর্যন্ত গেয়ে নেওয়ার পরে প্রথম লাইনে কি করে ফিরে যাব সেটা আমি একটু দেখে দিই।
এইভাবে আমরা এই গানের প্রথম অংশটুকুনি বাজাতে পারি। প্রথমে আমরা স্থায়ী পার্টটা বাজাচ্ছি, তারপরে একবার অন্তরা বাজিয়ে তারপর আমরা আবার স্থায়ী অংশে ফিরে আসছি। আমরা নেক্সট ভিডিওতে পরের অংশটা দেখব, নাহলে ভিডিও একটু লেন্দি হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক করো, যাতে পরবর্তী নেক্সট যে ভিডিওটা আসছে সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। এবং এখানে যদি কোনো এই গানটি তুলতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেক্ষেত্রে আমি কমেন্টের মাধ্যমে গাইড করতে পারি বা নেক্সট ভিডিওতে আমি এই সমস্যার সমাধান করতে পারি। থ্যাংক ইউ।